নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী গতকাল রাতেও কিন্তু উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে কিন্তু বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ এবং আগামীকালের জন্য রাজ্যের বিভিন্ন জেলার জন্য আবহাওয়া সংক্রান্ত যে নতুন পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানে উত্তরবঙ্গের 3 জেলার জন্য কিন্তু আজকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, বৃষ্টির লাল সতর্কতা দেওয়া হয়েছে। বাকি 2 জেলার জন্য কমলা সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য কিন্তু আজকে তাপপ্রবাহের সম্ভাবনার কথা বলা হয়েছে। তো আজকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং আগামীকাল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলি আবহাওয়া কেমন থাকবে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে আবহাওয়া সংক্রান্ত কি লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভারতের ওভারঅল প্রত্যেকটা রাজ্যে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, শুধুমাত্র ইস্টার্ন রিজিয়নে কিছু রাজ্যে আকাশ মেঘলা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি গোটা ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ এবং তীব্র তাপপ্রবাহ চলছে সেন্ট্রাল ইন্ডিয়া, পশ্চিম ভারত এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। এছাড়া দক্ষিণ ভারতে কিন্তু কোনো কোনো রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে হালকা কিছু মেঘ রয়েছে। এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে এবং ত্রিপুরার ক্ষেত্রে কি আপডেট রয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ অর্থাৎ হিমালয় সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে, সেই সঙ্গে সিকিম, এছাড়া বাংলাদেশের উত্তরাংশ এবং আসাম, সেই সঙ্গে মেঘালয়, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। গতকাল রাত থেকে এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আজ সকালেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে। এবারে আপনাদের একটু ইনফ্রারেড মোড করে দেখিয়ে দিই যে কোথায় কেমন মেঘ রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে। তো দেখতেই পাচ্ছেন গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ভারী মেঘের অবস্থান রয়েছে, কোথাও কোথাও মাঝারি মেঘ, কোথাও ভারী মেঘ রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলার উপর কিন্তু ভারী মেঘ রয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই সমস্ত কোচবিহার এইসব জেলার উপর কিন্তু হালকা বিস্তর মেঘ রয়েছে, ঠিক আছে। এবং সেই সঙ্গে বাংলাদেশের উত্তরাঞ্চলে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে বিরাজ করছে। এবারে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর থেকে রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে, সেখানে কি আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে শনিবার থেকেই ঝড় বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তেমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। তবে শনিবারও দক্ষিণবঙ্গের 5 জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শুক্রবার আবহাওয়াবিদরা জানিয়েছিলেন শনিবার তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে পারে দক্ষিণবঙ্গ। তবে শনিবার সকালে হাওয়া অফিস সূত্রে খবর তাপপ্রবাহ চলতে পারে 4 জেলায়। আষাঢ়ের দোরগোড়ায় দাঁড়িয়ে এখনও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা মেলেনি। গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মানুষ। একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ, তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে 40 ডিগ্রির গণ্ডি। দহন জ্বালা সহ্য করতে না পেরে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে স্বস্তির আশ্বাস দিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এবং সেই সঙ্গে জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ কোথাও কোথাও হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। বৃষ্টিপাত চলতে পারে বুধবার পর্যন্ত। তবে শনিবার বৃষ্টির পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই 5 জেলায় তাপপ্রবাহ হতে পারে শনিবার। সেই সঙ্গে আবহাওয়াবিদরা জানিয়েছেন শনিবার মোটের ওপর কলকাতার আবহাওয়া দিনের বেলা শুষ্কই থাকবে, আংশিক মেঘলা থাকবে আকাশ এবং সেই কারণে গরম অনুভূত হবে। তবে বিকালের পর থেকে শুরু হতে পারে ঝড় বৃষ্টি। এবারে আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনটি জারি করা হয়েছে, সেখানে কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন 15 জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে 16 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়ার্নিং দেওয়া হয়েছে
আবহাওয়া সংক্রান্ত। সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের 3 জেলা, প্রথমত কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 3 জেলার জন্য কিন্তু বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে এবং সেই সঙ্গে দার্জিলিং এবং কোচবিহার জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে এই 5 জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, এই 3 জেলার জন্য কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই 3 জেলাতে কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের জন্য বলা হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলার জন্য কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে এবং সেই সঙ্গে জানা হচ্ছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং সেই সঙ্গে ঝাড়গ্রাম, এই 5 জেলার জন্য কিন্তু আজকে তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে কিন্তু বিকালের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে বলা হচ্ছে এর মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এই সব জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বৃষ্টির সঙ্গে। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বৃষ্টির সঙ্গে। এবারে আমরা দেখে নেব 16 তারিখের জন্য কি কি ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে 16 জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে 17 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা দেওয়া হয়েছে সেখানে জানা হচ্ছে উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3 জেলার জন্য বৃষ্টির লাল সতর্কতা দেওয়া হয়েছে। বাকি 2 জেলা অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে এবং এই 5 জেলাতে কিন্তু 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের জন্য বলা হচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য কিন্তু ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এর মধ্যে বলা হচ্ছে যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই সব জেলায় কিন্তু অস্বস্তিকর ঘাম প্যাচপেচে গরম ওয়েদার থাকবে। সেই সঙ্গে জানা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এই সব জেলাতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বৃষ্টির সঙ্গে। এছাড়া বাকি জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, এই সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে।